ব্যবসায়িক দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির খুন হয়েছেন বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি জানায়, হত্যাকাণ্ডে অংশ নিয়েছে একই পরিবারের ৩ ভাই। এই ঘটনায় মূল শুটার জিনাত সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও গোয়েন্দা প্রধান শফিকুল ইসলাম। সোহান খানের প্রতিবেদন। গেল বুধবার রাতে রাজধানীর পূর্ব তেস্তুরীপাড়ায় এভাবেই গুলি করে হত্যা করা হয় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে। এ সময় গুলিবিদ্ধ হন আবু সুফিয়ান নামে আরেক সহযোগী। এই হত্যাকাণ্ডের পর তোলপাড় সৃষ্টি হয় রাজনৈতিক সহ বিভিন্ন মহলে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে কিলিং মিশনের দৃশ্য। নির্বাচনের আগে এমন ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয় জনমনে। ঘটনার পর অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মূল শুটার জিনাত, বিল্লাল, কাদির ও রিয়াজ সহ ৪ জনকে রাজধানী সহ আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া শুটার ও পরিকল্পনাকারী। এই অভিযান পরিচালনা করে এই হত্যার সাথে সংশ্লিষ্ট 2 জন শুটারের একজন জিনাত, পিতা আব্দুর রশিদ, তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন, পিতা শহীদুল্লাহ, তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি শহীদুল্লাহর ভাই আব্দুল কাদির, তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে এবং আসামিরা জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আছে বলিয়া তারা জানিয়েছে। ডিবির প্রাথমিক ধারণা, ব্যবসায়িক দ্বন্দ্ব ও রাজনৈতিক কোন্দলে মুসাব্বিরকে হত্যা করা হয়েছে। কারণ বাজার কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীর সঙ্গে বা এখানে রাজনৈতিক কর্মীদের সঙ্গে ওনাদের ওঠা বসা আছে, প্রাথমিকভাবে আমরা এটা জানতে পারছি। তা কাজে এটা মনে হচ্ছে যে তারা ওখানে ব্যবসা কেন্দ্রিক ব্যবসায়িক থেকে আছে। এর নেপথ্যেও কিছু আছে কিনা এটা আমরা তো। তিনি আরও জানান, হত্যার ঘটনায় একই পরিবারের 3 ভাই অংশ নিয়েছে। 2 জন গ্রেপ্তার হলেও রহিম নামে আরেক শুটার এখনো পলাতক। এখন আমরা ওদেরকে এন্ট্রি করব, সিডিআরে দেব, দিয়ে সিডিএমএস এ দেওয়ার পরে এগুলো আমরা জানতে পারবো। আমি তো সোহান খান, এসএটিভি, ঢাকা।